আসসালামু আলাইকুম। আমরা এখন এই মসজিদে জুমার নামাজ আদায় করছি। মসজিদের নাম হলো চংশুলাকিয়া দক্ষিণ বাইতুল মামুর জামে মসজিদ। এটা স্থাপিত হয়েছে 2012 সালে। আজকে 2024 সাল, প্রায় এক যুগ প্রায় 12 বছর হওয়াতেও আমরা পারতেছি না এই মসজিদের উন্নয়ন কাজ শেষ করতে। তাই আমি সমাজের মুসলমান ভাইদের কাছে যারা আমরা পারে যতটুকু সাহায্য করতে পারি এই মসজিদের জন্য একটু সাহায্য করব, যাতে এই মসজিদটার নির্মাণ কাজ করতে পারি। আমরা এখন যে বর্ষাকাল, আমরা নামাজ পড়তে পারি না। এই মসজিদে তো দেখছেন কি অবস্থা। এখন যে মসজিদটা যে জায়গায় আছে এটা লোক আরেকটা জায়গা, আরেকজনের জায়গার মাঝে রাখা হয়েছে। আমরা মূলত ওই জায়গার মাঝে মসজিদের মূল জায়গাটা ওইটা, এটা নিয়ে এখন কথা বলবো এলাকার মুসল্লিদের সাথে। সালাম আলাইকুম ভাই, আপনি তো এলাকার মুসল্লি। আমরা এই মসজিদটা শুনছি 2012 সালে স্থাপিত হয়েছে, কিন্তু এর মাঝে মসজিদ মূলত এখন সমাজে এভাবে থাকে না। আমাদের বাড়িঘর পাকা হইতেছে কিন্তু আমরা মসজিদ পাকা করতে পারতেছি না, এটা আমাদের ব্যর্থতা। এটা নিয়ে দুইটা কথা বলবেন ভাই। এখানে আমাদের এলাকা দরিদ্র এলাকা, হ্যাঁ, মনে করেন যে এখানে মানুষের আয়ের উৎস খুব কম, হ্যাঁ, তো এই জন্য আমরা পারতেছি না। যদি ওই মসজিদের মধ্যে কোনো দানশীল ব্যক্তিরা আমাদের সাথে যদি একটু সামিল থাকে তা আমাদের জন্য খুব উপকার হয় আর কি। জি জি জি, এটাই আমাদের এই মসজিদের সদস্য এবং দাতা সদস্য এবং এই ওয়ার্ড 7 নং ওয়ার্ডের বর্তমান মেম্বার সাহেব, ওনার কাছ থেকে উনি অনেক সহযোগিতা করতেছেন। আসলে একা তো করা কারো পক্ষে সম্ভব না। ওনার কাছ থেকে আমরা দুইটা কথা শুনবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মসজিদটা দেখতেছেন চংশুলাকিয়া দক্ষিণ বাইতুল মামুর জামে মসজিদ। প্রায় স্থাপিত হয়েছে 2012 সালে, প্রায় 12 বছর অতিবাহিত হয়েছে। আমি 11 সালেও ছিলাম মেম্বার, ও মসজিদের জন্য কিছু করতে পারি নাই। বিগত আবার মেম্বার বর্তমানে। তা আমি কিছুদিন আগে প্রায় 60,000 টাকা একটা অনুদান দিয়েছি উপজেলা থেকে, ভাইস চেয়ারম্যান। তা আমরা এই টাকাটা দিয়ে দিয়েছি। আরেক ভাই দিয়েছে 50,000 টাকা। মূলত এই মসজিদটা করতে গিয়ে দেখলেন মসজিদের স্থানান্তর হয়েছে, প্রায় 2 বছর হয়ে গেছে মসজিদটা ভাঙ্গা। আমরা ঠিক মতো নামাজ পড়তে পারি না, বৃষ্টি দিন আসলে নামাজ পড়া যায় না। তাই আমরা যে মসজিদটা ঠিক মতো করতে পারি, মূলত আমরা 3 লাখ টাকা লাগাই এই মসজিদটা নির্মাণ করতে। আপনার সহোদর ভাই যদি কেউ মুসলমান ব্যক্তি থেকে থাকেন, তো আল্লাহর হস্তে মসজিদের জন্য কিছু সহযোগিতা করবেন এবং সবাইকে শেয়ার করে দেবেন। হ্যাঁ, ধন্যবাদ। এখন আমি কথা বলবো আমাদের এই মসজিদের সম্মানিত খতিব সাহেব, ওনার সাথে। হুজুর, আমাদের তো মসজিদের বেহাল দশা। আপনি প্রতি জুম্মার দিনেই মানুষের বয়ান করতেছেন, মানুষ চেষ্টা করতেছে। আমরা এক জায়গার থেকে পাইলাম 65,000 টাকা, আরেক জায়গার থেকে পাইলাম 50,000 টাকা, তাই আমাদের 1,15,000 টাকা। আমরা শুনছি একটা দাতা সংস্থা করে দিবে, তাদেরকে 3 লক্ষ টাকা জমা দিতে হবে। কিন্তু আমরা যেহেতু 1,15,000 টাকা পাইছি, 3 লক্ষ টাকাতে আরও তো 1,85,000 টাকা দরকার। তো এই বিষয়ে আপনি তো অনেকের সাথে কথা বলতেছেন, আপনি বলেন মসজিদ নির্মাণ করার জন্য এবং মসজিদের নির্মাণ দান করলে যে কি সওয়াব হয় এই সম্পর্কে একটু কথা বলার জন্য। আলহামদুলিল্লাহ। তো আমি মসজিদের দায়িত্ব আছি প্রায় 5 মাস হয়েছে। তো এখানের যে আমার যে এলাকার যে অবস্থা, এলাকার মানুষের অবস্থা খুবই খারাপ, যার কারণে আজকে আমাদের যে মসজিদটা অনেক দিন হয়ে গেছে, একটা সংস্থা বলে দিছে যে 3 লক্ষ টাকা জমা দিলে আমাদের মসজিদটা হয়ে যাবে। কিন্তু অনেক দিন যাবত চেষ্টা চলতেছে যে টাকা তোলার জন্য, সকলেই লেখাইছে, কিন্তু দরিদ্র হাল যেহেতু, এই জন্য সকলেই টাকা দিতে পারতেছে না। যার কারণে আমরা টাকাগুলো জমা দিতে পারতেছি না এবং সেখান থেকে সংস্থার মসজিদে আসতে পারতেছে না। আর আমরা যে মসজিদের মধ্যে পবিত্র জুমার দিন যখন আসে, তখন মানুষ যখন বৃষ্টি আসে তখন মানুষের নামাজ পড়তে পারে না। মানুষ যে বাহিরে এসে সেই শটের মধ্যে অনেক সময় এরকমভাবে মসজিদের ভিতরে গিয়ে জায়গার একদম সংকট হয়ে যায়। সকলের কাছে বিনীত আহ্বান করব যে আমাদের মসজিদের দিকে একটু তাকিয়ে কেউ যদি এরকম থাকেন, আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে আসসাদাকাতু তারুদ্দুল বালা, মানুষ যখন এরকম সদকা করবে তখন আল্লাহ তাআলা যে কোনো ধরনের বিপদ হোক, যদি মরণও এসে যায় তার সামনে, তাহলে আল্লাহ তাআলা এই মরণ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে মানুষ তো আমরা সকলেই জানি যে দান করলে দানে বিপদ কাটে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে অসংখ্য সাহাবায়ে কেরাম, তাবেঈন, মুজতাহিদিন, আমাদের উলামায়ে কেরাম, সমাজের মধ্যে মানুষ যখন অসুস্থ হয়ে যায়, সকলের জন্য একটা পয়েন্ট হচ্ছে যে সেই জন্য কোনো দান সাদাকা করে, আর এই দান সাদাকা করলে আল্লাহ তাআলা সব কিছু থেকে হেফাজত করবে।
তাহলে আমাদের যে মসজিদটার দিকে একটু লক্ষ্য করে, আমাদের সমাজের দিকে লক্ষ্য করে, যেহেতু একটু দরিদ্র হাল, এই জন্য যদি একটু মানে সহযোগিতার হাত বাড়ান, তাহলে আল্লাহ তাআলা আপনাকে অনেক বড় জাযায়ে খায়ের দান করবেন, দুনিয়াতেও শান্তি দিবেন, আল্লাহ তাআলা আখিরাতেও শান্তি দান করবেন। ধন্যবাদ হুজুর। আমি একটা কথা বলবো, আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা আছেন, আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করেন। প্রবাসী ভাইদের কাছে আমি একটা বিশেষ আহ্বান রাখব, যাতে আমাদের এই মসজিদের জন্য, এই মসজিদের স্থান হলো গা মহিনন্দ ইউনিয়ন, গ্রাম চংশুলাকিয়া, থানা কিশোরগঞ্জ সদর, জেলা কিশোরগঞ্জ। আপনারা এই মসজিদে দিকে একটু সুদৃষ্টি দেবেন, একটু দান করাত করবেন। এখন আমি মসজিদ নিয়ে কথা বলবো এই মসজিদের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদকের সাথে। আচ্ছা, আপনি তো এই মসজিদের সাধারণ সম্পাদক, আপনি তো অনেক কষ্ট করতেছেন এই মসজিদ নির্মাণের জন্য, অনেকের কাছে চাইতেছেন। এর মাঝে আমি শুনলাম যে অলরেডি 1,15,000 টাকা আসছে, একটা দাতা সংস্থা 3 লক্ষ টাকা চাইছে। তা আপনি এখন কি করতেছেন? মানুষের কাছ থেকে চাইতেছেন, আপনি এখন এই কিছু বলেন। আসলে আমাদের এই চংশুলাকিয়া দক্ষিণ পাড়া বাইতুল মামুর মসজিদে স্থাপিত হয় প্রায় 2012 সালে। এর মধ্যে আমরা গ্রামের লোক আসলে দরিদ্র, আমরা সেরকমভাবে এককভাবে বা যৌথভাবে সাহায্য করতে পারছি না। তো এই যে এই মসজিদটা মানে একটা আমাদের যে পূর্ব কমিটি ছিল, ওনারা নিজেদের কাছ থেকে এবং বা সব কিছু মিলিয়ে করার পরে এটা এখনো অসম্পূর্ণ হয়ে হয়ে রইল। আর আমাদের একটা সংস্থার সাথে কথা আলোচনা হয়েছে, আমাদের 3 লক্ষ টাকা জমা দিতে হবে। এখন এই 3 লক্ষ টাকার প্ল্যানিং নিয়ে আমরা আসলে অনেকদিন যাবত কাজ করছি, প্রায় 3 মাস হয়ে গেল। এখন পর্যন্ত আমরা সেরকম এলাকাবাসী থেকে সুফল পাচ্ছি না। আসলে আমাদেরও একটা ব্যর্থতা এই জায়গায়, কারণ আমাদের এই আয়ের চেয়ে ব্যয়টা বেশি হয় আমাদের যে সমাজের মধ্যে। যেটা আমরা যদি 1 টাকা ইনকাম করি 5 টাকা খরচ হয়, আমরাও ইচ্ছা টাকার সত্ত্বেও আমরা সহযোগিতা করতে পারছি না। তো আসলে মসজিদ তো আমরা এই যে কোনো জায়গা থেকেই আমরা মনোবল থাকলে আমরা সহযোগিতা করতে পারবো। আশা করি আমরা যে দেশবাসীর কাছে যারা আমরা যে একজনে একটা টাকা দান করলে পরে এই যে আমরা যে মসজিদটা যদি হয়ে যায়, তা আমাদের সকলের জন্যে মঙ্গল হবে। এবং যে আমরা যখন রোদ হয় এবং আবার বৃষ্টি বাদল দিয়ে আমাদের নামাজ পড়তে অনেক সমস্যা হয়, আমরা আশা করছি এটা খুবই তাড়াতাড়ি যেন আমরা কাজটা করতে পারি। এটাই আমরা কথা শুনলাম এই মসজিদের আমরা এই মসজিদের জন্য আপনারা যারা দান করবেন, এই মসজিদের পরিচালনা কমিটির যে সাধারণ সম্পাদক, ওনার নাম্বার দেওয়া হবে স্ক্রিনে, আপনারা ওনাদের সাথে কথা বলবেন। এবং এই যে ওয়ার্ডের বর্তমান মেম্বার সাহেব, ওনার নাম্বারও দেওয়া হবে, আপনারা ওনাদের সাথে এই কথা বলবেন। কথা বলে মসজিদের সার্বিক বিষয়ে জানবেন। জেনে আপনাদের কাছে আমাদের একটা আকুল আবেদন, দেশ বিদেশের বিত্তশালী লোকদের কাছে, এই মসজিদ আল্লাহর ঘর, আমরা আল্লাহ ওয়াস্তে যাতে এই মসজিদটা নির্মাণ করতে পারি, এই আশা রাখি। এই বলে আজকে শেষ করলাম। আসসালামু আলাইকুম।